নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে রাজ্য সরকারের শিক্ষকদের স্কুলগুলিতে যে চাকরির সুখগুলি ছিল সেই সুখগুলি আজ থেকে গেল। জানুয়ারি মাস থেকে এই কঠোর নিয়মগুলি চালু হলো, তো সকল শিক্ষক শিক্ষার্থীকেই এই কঠোর নিয়মগুলি মানতে হবে। যারা না মানবে তাদের চাকরি হাত থেকে চলে যাবে। তো কি কি সুখের দিন শেষ হলো আজকে? তো স্কুলের শিক্ষকদের চাকরির সুখের দিন যে শেষ হলো সেইগুলো কি কি হবে? রাজ্য সরকারের মাধ্যমে যে 6টি নিয়ম চালু হয়েছে, তো সেই নিয়মগুলির মাধ্যমে আমরা আজকে তো এখানে বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে আরও কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি পোষিত হাই স্কুলের শিক্ষকদের। রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষকদের স্কুল প্রবেশ, প্রস্থান এবং পড়ুয়াদের ক্লাস নেওয়ার বিষয়ে নিয়ম আরও কঠোর করা। পশ্চিমবঙ্গ সরকারের পোষিত স্কুলগুলির শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট মামলা চলছে। আদালতের নির্দেশ সিবিআই ও ইডিএ সংক্রান্ত ঘটনাগুলি তদন্ত করেছে। তাদের তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু অনিয়ম নজরে এসেছে। এই ঘটনায় সরকারের ভূমিকা এবং অবস্থা প্রশ্নবিদ্ধ। অভিভাবকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, অযোগ্য শিক্ষকদের কাছে পড়াশুনো করে আদৌ ছেলেমেয়েদের কোনো লাভ নেই। এই পরিস্থিতিতে কড়া হাতে রাজ্য শিক্ষাক্ষেত্রের হাল ধরার উদ্যোগ নিল সরকার। রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদের গত 22শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার আগামী শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে ঘোষণা করেছে। সেখানে শিক্ষকদের কটার মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে, কোন সময় পর্যন্ত থাকা বাধ্যতামূলক, কত বছরে কতদিন স্কুল আসতে হবে, এই কিছু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তো জানুয়ারি মাস থেকে শিক্ষকদের জন্য যে নিয়মটি চালু করা হয়েছে সে নিয়মে 1 নম্বরে আছে, এতদিন হাই স্কুলের শিক্ষকদের সকাল 10:50 মধ্যে স্কুলে প্রবেশ করতে হতো, কিন্তু এবার থেকে আরও 10 মিনিট আগে অর্থাৎ 10:40 মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষকদের। দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কোনো শিক্ষক যদি 10:40 পর স্কুলে প্রবেশ করে তবে হাজিরা খাতায় তার নামের পাশে লাল কালির দাগ পড়বে, অর্থাৎ লেট মার্ক পাবেন ওই শিক্ষক। আর 10:50 পরে স্কুলে প্রবেশ করলে ওই দিন স্কুল সংশ্লিষ্ট শিক্ষককে অনুপস্থিত বলে ধরা হবে। 3 নম্বর, বিকেল 4:30 পর্যন্ত স্কুলে ক্লাস নিতে হবে শিক্ষকদের। স্কুল চলাকালীন অনুমতি এবং অতি জরুরি পরিস্থিতি ছাড়া কোনো শিক্ষক স্কুল থেকে বেরিয়ে যেতে পারবে না। কোনো শিক্ষক যদি বেরিয়ে যান তবে তাকে ওই দিন জন্য অনুপস্থিত বলে বিবেচনা করা হবে। 4 নম্বর, প্রতিটি ক্লাসের বিষয়ে এবার ডায়েরিতে লিখতে হবে শিক্ষকদের, কোন ক্লাসে কতক্ষণ ধরে নিলেন, কখন ক্লাসে প্রবেশ করলেন এবং বের হলেন, এইসব বিষয়ে শিক্ষকদের ডায়েরিতে উল্লেখ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষকদের ডায়েরির ওপর নিয়মিত নজর রাখতে এবং খতিয়ে দেখতে। 5 নম্বর, প্রতি সপ্তাহে সহ শিক্ষকদের ক্লাস নেওয়ার রুটিন পর্ষদের পোর্টালে আপলোড করতে হবে প্রধান শিক্ষককে। এবং 6 নম্বরে আছে কি না, বলছে বছরে 365 দিনের মধ্যে 248 দিন শিক্ষকদের অবশ্যই স্কুলে আসতে হবে। পরীক্ষার খাতায় বাড়িতে দেখবে এই অজুহাতে স্কুলে আসা এড়িয়ে দেওয়া যাবে না। পড়ুয়া না এলেও সাপ্তাহিক ছুটি এবং ক্যালেন্ডারে উল্লেখ করা ছুটি বাদে বাকি দিনগুলো অবশ্যই স্কুলে হাজির হতে হবে। তো এইসব নিয়মগুলি এবছরে নতুন পর্ষদের মাধ্যমে চালু করা হয়েছে। তো যে সকল শিক্ষক এই নিয়ম অবাধ্য করবে তাদের বেতন কাটা যাবে এবং পরবর্তীকালে তাদের অনেক কিছুই সমস্যা দেখা দিতে পারে। তো ভিডিওটা আজকে এতটাই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।